আসসালামু আলাইকুম। ই-কমার্স ওয়েবসাইট ম্যানেজমেন্ট টিউটোরিয়াল 8 এ আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মূলত শিখব কাস্টমার সেটিংস, লিডারবোর্ড, অ্যাক্সেস ম্যানেজমেন্ট বা ইউজার রোল পারমিশন। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা প্রথমে দেখব কাস্টমারের সেগমেন্ট। সো কাস্টমারের জন্য আমরা নিচে চলে আসব। এখানে কাস্টমার ইনফো নামে একটা মেনু আছে আমাদের। এখানে অল কাস্টমার ক্লিক করলে আমাদের ই-কমার্সের যত ধরনের কাস্টমার আছে, অর্থাৎ যারা এইখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছে এবং যারা অলরেডি অর্ডার দিয়েছে আমাদের এখানে, সকলের ইনফরমেশন চলে আসবে এই জায়গাতে। আমরা ইউজারের সাথে সাথে ইউজারের আরও কিছু ডাটা নিচ্ছি। যেমন যদি কোনো ইউজার অ্যাকাউন্ট করার সময় ছবি ইউজ করে তাহলে ছবি আসবে। এছাড়াও নেম, ইমেল অ্যাড্রেসটা আমরা নিচ্ছি না, এটা র্যান্ডমলি জেনারেট করতেছি। সো এটা ভ্যালিড মেইল না, কারণ আমাদের কাস্টমার যখন অর্ডার করতেছে বা যদি সাইন আপ করতেছে সেক্ষেত্রে আমরা কোনো ইমেল নিচ্ছি না। যদি আপনার ই-কমার্সের ফ্রন্ট এন্ডে রেজিস্ট্রেশনের সময় ইমেল নেওয়া হয় বা অর্ডার করার সময় ইমেল নেওয়া হয় তাহলে এটার সাথে লিঙ্ক আপ করে দেওয়া হবে। তবে আমরা ফোন নাম্বার নিচ্ছি, ফোন নাম্বারের উপর বেস করেই এই ইউজারটাকে কাউন্ট করা হয়। তাহলে আমরা ফোন নাম্বার পাচ্ছি, কাস্টমারের আইপি অ্যাড্রেস পাচ্ছি, ডিভাইস ইনফো পাচ্ছি এবং স্ট্যাটাস অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভের একটা অপশন আছে। এই কাস্টমার টোটাল কয়টা অর্ডার করছে এটাও আমরা তথ্য পেয়ে যাচ্ছি। অর্ডার অপশন থেকে সে কি ভিউ করছে সেটা আমরা ভিউতে ক্লিক করলে দেখতে পারবো। এছাড়াও কাস্টমারকে ব্লক করে দেওয়া যাবে এবং অ্যাকশন থেকে ডিলিট করে দেওয়া যাবে। সো এখানে কাস্টমারকে বেশ কিছু সেগমেন্টে ভাগ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে নিউ কাস্টমার, রেগুলার কাস্টমার, ভিআইপি কাস্টমার এবং ফ্রড কাস্টমার। সো এই কাস্টমারটা কিভাবে সেগমেন্ট ভাগ করে দেওয়া হয়, কাস্টমার সেটিংসে যদি আসেন 0 থেকে 10টা অর্ডার পর্যন্ত নিউ অর্ডার, আপনি যদি চান এই কাউন্টডাউনটাকে বাড়াতে পারেন, অর্থাৎ 0 থেকে আপনি এখানে 15 করতে পারেন, রেগুলার ইউজার 15 থেকে 20, আবার ভিআইপি ইউজার 25 থেকে 50, এভাবে আপনি সেভ করে রাখতে পারেন। সো এই কাস্টমারের বেসটা এভাবেই তৈরি হয় যে নিউ কাস্টমার হচ্ছে নতুন, যারা 0 থেকে 10টা অর্ডার করছে তারা নতুন কাস্টমার, রেগুলার কাস্টমার তারপরের ধাপে, ভিআইপি কাস্টমার তারপরের ধাপে এবং ফ্রড কাস্টমারটা হচ্ছে চিহ্নিত করা যায়। সো তার পরবর্তীতে এই ফ্রড কাস্টমারকে ব্লক করে দিলে সে ফ্রড হিসাবে চলে যায়। সো কাস্টমার কেন ব্লক করব বা কাস্টমার ব্লক করার ফায়দা কি, এটা এখন আমরা দেখব। সো এইখানে আমরা যদি অর্ডার ম্যানেজমেন্টে যাই, অর্ডার ম্যানেজমেন্টে দেখতে পাচ্ছেন আমাদের যত অর্ডার আছে এই অর্ডারগুলো দেখা যাচ্ছে এবং কাস্টমারের নেম, ফোন নাম্বার এবং এখানে অ্যাড্রেস আছে। সো এই কাস্টমার, সাপোজ আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে দেখলাম সে আমাদেরকে মজা করে বা এমনিতেই অর্ডার করছে, অর্থাৎ সে অর্ডারটা নিবে না, ফ্রড কাস্টমার, সে ফেক অর্ডার করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এই কাস্টমারটাকে ব্লক করে দিতে পারি। ব্লক করার জন্য, এই কাস্টমারকে ব্লক করার জন্য জাস্ট এই আইকনে ক্লিক করব। ওই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই কাস্টমারটা চলে আসছে। সো এখন যদি আমি এই কাস্টমারকে এখান থেকে ব্লক করে দেই তাহলে তার কি ব্লক হবে? তার প্রথমত এই আইপি অ্যাড্রেস থেকে সে আর অর্ডার করতে পারবে না। দ্বিতীয়ত এই ডিভাইস ইউজ করে ওই ব্রাউজার, অর্থাৎ এই ক্রোম ব্রাউজার দিয়ে সে অর্ডার করতে পারবে না। তার ডিভাইসের এই ব্রাউজারটা ব্লক হয়ে গেছে আমাদের এই ওয়েবসাইটের জন্য। এছাড়াও এই ফোন নাম্বার দিয়ে সে অর্ডার করতে পারবে না এবং এই কাস্টমারটার মোবাইলের মোটামুটি ব্রাউজার, আইপি এবং ফোন নাম্বার 3টা জিনিসই ব্লক হয়ে গেছে। এখন চাইলেও সে আমাদের ই-কমার্সটা ভিজিট করতে পারবে না এবং ভিজিট করলে দেখাবে যে ব্লক হয়ে আছে আমাদের ফ্রন্ট এন্ডটা। সো এইখান থেকে আবার আনব্লক করে দেওয়া যাবে। সো এটা হচ্ছে ব্লক আনব্লক বা কাস্টমারের সেগমেন্ট। কাস্টমারটা এখানে ভেরিয়েন্ট করার আরেকটা অপশন হচ্ছে এসএমএস মার্কেটিং। সো আমরা এটা পরের মডিউলে দেখব। সো এই ছিল কাস্টমারের সেগমেন্ট। এখন আমরা চলে যাই ইউজার রোল পারমিশন বা অ্যাক্সেস ম্যানেজে। অ্যাক্সেস ম্যানেজ বা ইউজার রোল পারমিশনটা হচ্ছে, আপনি চাচ্ছেন আপনার এই সিস্টেমে আপনার কোনো এমপ্লয়িকে স্পেসিফিক কিছু মডিউলের পারমিশন দেওয়ার জন্য, অর্থাৎ সে শুধুমাত্র অর্ডার ম্যানেজ করতে পারবে বা সে শুধুমাত্র ইনভেন্টরি দেখতে পারবে বা প্রোডাক্ট অ্যাড করতে পারবে। সেই ক্ষেত্রে তাদেরকে স্পেসিফিক আপনি যেই পারমিশনগুলো দিবেন সেই পারমিশনগুলোই সে ইউজ করতে পারবে। সো আমরা যদি রোল ইউজারে আসি, রোল ইউজারে আসলে দেখতে পারবো আমাদের এখানে একটা ইউজার আছে যেটা অ্যাডমিন ইউজার বাই ডিফল্ট আছে। সো আমরা যদি রোল পারমিশনে যাই, এখানে দেখবো অ্যাডমিনের সকল পারমিশন দেওয়া আছে এবং মডারেটর নামে আরেকটা অ্যাসাইন করা আছে যেটাতে হচ্ছে কিছু স্পেসিফিক পারমিশন দেওয়া আছে। সো এটা আমরা এখন ডিলিট করে দিলাম। এখন আমরা মডারেটরের জন্য বা আপনার এমপ্লয়ের জন্য আলাদা আরেকটা হচ্ছে পারমিশন তৈরি করব। সো রোল পারমিশনে আসবো, আসার পর ক্রিয়েট পারমিশনে যাব। এখানে রোলের নেম দিতে হবে, সেক্ষেত্রে আপনি সেলসম্যান বা হচ্ছে মডারেটর এরকম কিছু দিতে পারেন। আমি দিলাম সেলসম্যান। সো তাকে কি ড্যাশবোর্ডের পারমিশন দিবেন কি দিবেন না? সো ড্যাশবোর্ডের পারমিশন আমি দিলাম, অর্ডার ম্যানেজমেন্টের সকল কিছুই তাকে দিলাম, শুধু ডিলেট অর্ডার করার হচ্ছে অপশনটা দিলাম না। ফুল অ্যাসাইনের বিষয়টা আমি পরে আলোচনা করবো আবার।
অ্যাক্সেস ম্যানেজমেন্টে হচ্ছে তাকে দিব না, আমি ইউজারও দিব না, পজের অ্যাক্সেস দিব, আর হচ্ছে অল প্রোডাক্টের অ্যাক্সেস দিব, প্রোডাক্ট ডিলিট করার অ্যাক্সেসও তাকে দিব না, কুপন কোড দিব না, প্রমোশনও দিব না, ইনভেন্টরি থেকে সে স্টক দেখতে পারবে, স্টক আউট দেখতে পারবে, আপকামিং স্টক আউট দেখতে পারবে। আমি এখন শুধুমাত্র তাকে এই পারমিশনগুলোই দিব এবং ল্যান্ডিং পেজ ভিউ করতে পারবে, ক্রিয়েট করতে পারবে, লিডার বোর্ড না, লিডার বোর্ডও সে দেখবে না। সো এখন তাকে আমি এই স্পেসিফিক পারমিশনগুলো দিয়ে দিব। সাবমিট অপশনে ক্লিক করলাম, দেখেন সেলসম্যান নামে এখানে নতুন একটা রোল পারমিশন তৈরি হয়েছে। এখন আপনার তো রোলটা ক্রিয়েট হয়েছে যে সেলসম্যান আমার এই পারমিশনগুলো দেখতে পারবে, বাট সেলসম্যান লগ ইন করবে কীভাবে সেই প্রসেসটা আমরা করব। রোল ইউজারে চলে আসবো, ইউজারে আসার পর আপনি সেলসম্যান নামে যে রোলটা ক্রিয়েট করছিলেন তার জন্য যে লগ ইন, এই সেলসম্যানটাকে তার একটা নাম দিয়ে দিবেন, যেমন আমি নাম দিলাম এটা রহিম, ইমেল অ্যাড্রেস দিলাম হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, তার একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এখন আমরা এখান থেকে রোল ইউজার থেকে সেলসম্যানটা ক্রিয়েট করে দিব। এখন আমাদের অ্যাডমিন প্যানেলে এই রহিম@gmail.com এবং 1234 যে পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে সে লগ ইন করতে পারবে। সো আমরা চলুন চেক করে দেখি। আমি ইউআরএলটা কপি করে নিলাম। সো এখন আমি লগ ইন করবো। সো আমি ক্লিক করার পরে এই জায়গাতে আমাদের যত মডিউলগুলো আমি অ্যাসাইন করেছি সেই মডিউলগুলো চলে আসছে এবং তাকে যে পারমিশনগুলো দেওয়া হয়েছে সেই পারমিশনগুলো সে স্পেসিফিক পেয়ে গেছে। সো এটা হচ্ছে তার প্রোফাইল থেকে সে তার পাসওয়ার্ড পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবে এবং তার ইমেল অ্যাড্রেসটাও সে চেঞ্জ করে নিতে পারবে। এইভাবে আপনি আপনার সিস্টেমের যে কোনো পারমিশন, যতটুকু পারমিশন চান আপনার একটা মডারেটর বা সেলসম্যানকে দিতে পারবেন। তার পরবর্তীতে আমরা অন্য আরেকটা মডিউল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিডার বোর্ড। লিডার বোর্ডটা হচ্ছে মূলত এই যে আমরা বিভিন্ন এমপ্লয়ীদের অ্যাড করতেছি, তারা চাইলে কিন্তু অর্ডার ম্যানেজমেন্টে কিছু কাজ করতে পারবে। সেটা হচ্ছে আমি অ্যাজ এ অ্যাডমিন হিসাবে আমি চাচ্ছি যে রহিমকে এই অর্ডারটা অ্যাসাইন করে দেওয়ার জন্য। সো আমি যদি অ্যাসাইন অর্ডারে যাই, রহিমকে অ্যাসাইন করে দিলাম, দেখতে পাচ্ছেন রহিম এই অর্ডারটা এখন হ্যান্ডেল করবে এবং তার সেই ভিত্তিতে কমিশন জেনারেট হবে এবং আমি আরও কিছু অর্ডার আমি রহিমকে দিয়ে দিচ্ছি। সো এইভাবে হচ্ছে অ্যাসাইন অর্ডারে ক্লিক করে আমি রহিমকে দিয়ে দিব। এখন এখানে একটা কোশ্চেন আছে যে রহিমকে যে আমি অর্ডারগুলো দিলাম তার তো কমিশন এই অর্ডারগুলো হ্যান্ডেলিংয়ের জন্য হতে পারে, সেক্ষেত্রে সে কি অন্য কারো অর্ডারকেও নিজেকে অ্যাসাইন করে নিতে পারবে? না, অন্য কারো অর্ডার রহিম নিজে নিতে পারবে না, কিন্তু অ্যাডমিন চাইলে যে কোনো অর্ডার যে কাউকে মুভ করে দিতে পারে এবং যদি কেউ চায় যে আমি নিজের অর্ডারটা আমি অন্য কাউকে অ্যাসাইন করে দিব সেটা পারবে। অর্থাৎ একটা এমপ্লয়ি অসুস্থ, তার অর্ডারগুলো অন্য আরেকটা এমপ্লয়িকে দিতে পারবে, বাট অন্য এমপ্লয়ির অর্ডার সে নিজে নিয়ে আসতে পারবে না। এটা হচ্ছে এখানকার লজিক। সো আমরা যদি এখন লিডার বোর্ডে যাই, লিডার বোর্ডে দেখতে পারবেন রহিমের টোটাল সেল 2440 টাকা, অর্থাৎ সে 3টা অর্ডার নিয়ে কাজ করতেছে এবং কমপ্লিট 0, পেন্ডিং 3, অর্থাৎ 3টা অর্ডারই পেন্ডিং আছে। এখন যদি রহিমের অর্ডারে যাই, আমি দেখতে পাচ্ছি 3টা অর্ডার পেন্ডিংয়ে আছে, অন ডেলিভারিতে 0, সবগুলোতেই 0 এবং কোন অর্ডার নিয়ে সে কাজ করতেছে এখান থেকে ভিউতে আমি ক্লিক করলে সেটা দেখতে পারবো এবং এই কাস্টমারের প্রিভিয়াস অর্ডারটা আমি এই যে নিচে থেকে দেখতে পারতেছি। সো 3টা অর্ডার নিয়ে সে কাজ করতেছে এবং সে যখন স্ট্যাটাস চেঞ্জ করবে, সে প্রসেসিং, অন ডেলিভারি, ডেলিভার্ড, এভাবে হচ্ছে স্ট্যাটাসগুলো চেঞ্জ হবে এবং তার পারফরমেন্সটা আপনি এক লিডার বোর্ড অপশন থেকেই চেক করতে পারবেন এবং আপনাদের এমপ্লয়ির যত পারফরমেন্স আছে সেটা আপনি এই ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন। যেমন অ্যাডমিন ইউজার সবচেয়ে বেশি অর্ডার হচ্ছে ম্যানেজ করছে, তারপরে রহিম, এইভাবে যত এমপ্লয়ি আছে সবগুলো চলে আসবে এবং তাদেরকে আপনি অর্ডার অ্যাসাইন করে দিতে পারবেন। এবং সে যদি অর্ডার ম্যানেজমেন্টে সে কোনো কাজ স্টার্ট করে, যেমন একটা অর্ডার আছে, এই অর্ডারটা নিয়ে কোনো কাজ স্টার্ট করলো না, সে যখন এডিটে ক্লিক করব এটা তার জন্য অ্যাসাইন হয়ে যাবে। সো এটা হচ্ছে এই লিডার বোর্ড ফাংশনের কাজ, মূলত সেলস কমিশন বা অর্ডার ডিস্ট্রিবিউশনের জন্য এটা ইউজ করা হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই।